নেওয়া যাবে না। আগে সকল শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। তাদেরকে উইচ হান্টিং এর যে ব্যবস্থা শুরু হয়েছে, আমরা বসুন্ধরা বাড্ডা এইসব এলাকায় বাড়ি বাড়ি গিয়ে যেভাবে ছেলেদেরকে ধরা হচ্ছে, রাস্তা থেকে মোবাইল চেক করে বাচ্চাদেরকে ধরা হচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এগুলো বন্ধ না করে কোনো পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে না। আপনারা যুদ্ধ করছেন, কার সাথে যুদ্ধ করছেন? উত্তরায় বাচ্চাদের মাথা এবং বুক লক্ষ্য করে গুলি করেছে। পুলিশ বাহিনীর পাশাপাশি অন্যান্য বাহিনীরা গুলি করেছে। গাজীপুর থেকে সন্ত্রাসী বাহিনী এনে গুলি করিয়েছে। কি যুদ্ধে নেমেছেন আপনারা? আমরা আল জাজিরায় দেখলাম একজন বলেছেন বাংলাদেশ গাজা হয়ে গেছে। গাজা বিশেষজ্ঞ আপনি, গাজা বিশেষজ্ঞ আপনি ইসরায়েলিদের মতো নির্বিচারে গুলি করলেন কেন? এই 15-16 বছর 17 বছরের বাচ্চাদের বুকে গুলি করলেন কেন? এদেরকে হত্যা করলেন কেন? শত শত বাচ্চাকে হত্যা করে আজকে আপনারা মায়া কান্না কাটছেন। আমি তো এখন বলতেই চাচ্ছি 15 বছর ধরে 50 বছর ধরে সুখ করছেন, সেটা প্রহসন, সেই রাজনীতি। কারণ যে বাচ্চাদের বুকে গুলি করে বাচ্চাদের রক্তে নিজেকে রঞ্জিত করতে পারে, সে কোন সময় প্রকৃত সুখ যাপন করতে পারে না। এই এত বাচ্চাকে গুলি করলেন, এত মায়ের বুক খালি করলেন, নিহত বাচ্চার বুকে গুলি করলেন, আপনি কি করে আবার সুখ যাপন করেন? এখন সময় হয়েছে, আপনার কাছে বিচার চাই না, কারণ বিচার আপনার পক্ষে করা সম্ভব না। পুলিশের কাঁধে ভর করে আপনি ওই পুলিশের গুলির বিচার করতে পারবেন না। কাজেই একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠুভাবে এই বিচার নিষ্পত্তি করার ব্যবস্থা করতে হবে। আর যেন একটাও গুলি না চলে, আর একটা শিক্ষার্থীও যেন গুলি অন্তত কোথাও গ্রেপ্তার না হয়। বুঝতে শুরু করেন, সবাইকে সম্মান করেন, দেশের মানুষকে স্বাভাবিক জীবনযাপন করতে দেন। আপনারা এইসব চেতনার ব্যবসা বন্ধ করেন, মামলাবাজির ব্যবসা বন্ধ করেন। ধন্যবাদ সকলকে।